তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাচ্ছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাআল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল, আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে বুড়ে দিতে পারে, এশা বললে বলে দিল রাকাত বেশি। কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। তা আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইর হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যায়। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাইয়া। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনে শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যা যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাই ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারায় যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছে। আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, আবিয়াতা থাইকেও শান্তি নাই। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আল্লাহ কোন একটা রাস্তা তো করে দাও। এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন। জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য? আমাদেরকে জান্নাত দিবেন কে? ফ্রি দিবে নাকি শর্তও আছে? আল্লাহ শর্ত কি? আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও। ওয়া ভাই আরো জোরে বলেন না। আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, পশু পাখির জন্য নয়। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য। এই শব্দটা একটু বলেন, কাদের জন্য? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর জায়গা দখল করে, যে মেয়েদের কিপটিজিং করে, যে মা বাবার ঘামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে, যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয়, যে বউদেরকে যৌতুকের জন্য পিটায়,
যে স্বামীর হক নষ্ট করে, যে মানুষের হক নষ্ট করে, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায়। জোরে জোরে বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন। বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায়, ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দাঁড়, এক বছরও দেয় না। আরো জোরে বলেন। যে মানুষের নামে গীবত করে, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে। এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না নাই? যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা কি মানুষ না অমানুষ? এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা হয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? এবার আপনি যদি জান্নাত চান, আপনাকে মানুষ হতে হবে। হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে, আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করাই নাও। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্কুলে পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়ে দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না, দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছি এখন কথা। এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়া। এবার বলেন মানুষ কারা, অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিব নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস, আমি পারি না। আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি, জোরে কোন লাগবে শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। বুঝাইতে পারতেছি না আপনাদের? ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাইরে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না?
ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে, আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন, আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে, নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সে শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিল হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায়। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিত জানি না। আর কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কলব, এটা এই শব্দটা একটু মাইন্ডে রাখতে হবে। কলব, যার কারণে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, ব্যবসা, পরিবার, সংসার, পরিবেশ, এই কথায় যারা যারা একমত দুই হাত তুলে দেখা এখন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বান্দারা বলে আল্লাহ শেষ করে ফেলছি, শয়তানের দুখাই শেষ করে ফেলছি, আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছে। আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, আবিয়া থাইকেও শান্তি নাই। আল্লাহ একটু দয়া করো না,
একটু দয়া করো না, একটু দয়া করো না, আল্লাহ কোনো একটা রাস্তা তো করে দাও। এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন। জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য? আমাদেরকে জান্নাত দিবেন কে? তো ফিরি দিবে নাকি শর্তও আছে? আল্লাহ শর্ত কি? আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও। ওয়া ভাই আরো জোরে বলেন না। আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, পশু পাখির জন্য নয়। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য। এই শব্দটা একটু বলেন, কাদের জন্য? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মানুষ না অমানুষ? যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর জায়গা দখল করে, আওয়াজ ছোট হয়ে গেছে, আর একটু জোরে কোন, যে মেয়েদের কিপটিজিং করে, যে মা বাবার ঘামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে, যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয়, যে বউদেরকে যৌতুকের জন্য পিটায়, যে স্বামীর হক নষ্ট করে, যে মানুষের হক নষ্ট করে, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায়। জোরে জোরে বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন। বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায়, ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দাঁড়, এক বছরও দেয় না। আরো জোরে বলেন। যে মানুষের নামে গীবত করে, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে। এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না নাই? যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা কি মানুষ না অমানুষ? বুঝাইতে পারি না ভাই। এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা হয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? এবার আপনি যদি জান্নাত চান আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করায় নাও। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্কুলও পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়ে দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না, দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছি এখন কথা। এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়া। এবার বলেন মানুষ কারা, অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার? ঝগড়ার কিছু নাই।
ওনারা কি? ওনারা কি? আর আমরা? সেজন্যই তো আপনার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি, ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবো? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় ভাইয়া, বলেন না বলেন না? আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হুসাইন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হুসাইনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, সবকিছু রবের নামে। তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। এটা আমার। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে একবার কোন মারহাবা। এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সেই শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। যেখানে একবার কোন মারহাবা। হয় নাই, আরেকটু জোরে বলেন। কোন কথাই জানিয়েছিলাম? মানুষ, স্কুল। নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে।
অঙ্কটা কি ক্লিয়ার। রব বলে যে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায়। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাচ্ছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে দিল রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। তা আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইর হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাইয়া। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনে শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যা যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাই ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। আর কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কলম
এটা এই শব্দটা একটু মাইন্ডে রাখতে হবে। কলব, যার কারণে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, ব্যবসা, পরিবার, সংসার, পরিবেশ, এই কথায় যারা যারা একমত দুই হাত তুলে দেখায় কোন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বান্দারা বলে আল্লাহ শেষ করে ফেলছি, শয়তানের দুকাই শেষ করে ফেলছি, আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছি। আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, আবিয়া তাতাইকেও শান্তি নাই। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আল্লাহ কোনো একটা রাস্তা তো করে দাও। এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন। জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য? আমাদেরকে জান্নাত দিবেন কে? তো ফিরি দিবে নাকি শর্তও আছে? আল্লাহ শর্ত কি? আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও। ওয়া ভাই আরো জোরে বলেন না। আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, পশু পাখির জন্য নয়। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য। এই শব্দটা একটু বলেন, কাদের জন্য? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মানুষ না অমানুষ? যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর জায়গা দখল করে, আওয়াজ ছোট হয়ে গেছে, আর একটু জোরে কোন, যে মেয়েদের কিপটিজিং করে, যে মা বাবার ঘামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে, যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয়, যে বউদেরকে যৌতুকের জন্য পিটায়, যে স্বামীর হক নষ্ট করে, যে মানুষের হক নষ্ট করে, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায়। জোরে জোরে বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন। বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায়, ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দাঁড়, এক বছরও দেয় না। আরো জোরে বলেন। যে মানুষের নামে গীবত করে, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে। এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না নাই? যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা কি মানুষ না অমানুষ? বুঝাইতে পারি না ভাই। এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা হয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? এবার আপনি যদি জান্নাত চান আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করায় নাও। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্কুলে পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়ে দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না, দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছি এখন কথা। এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়া
এবার বলেন মানুষ কারা অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিব নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। ওনারা কি? ওনারা কি? আর আমরা? সেজন্যই তো আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি, ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বইনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবো? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাইরে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় ভাইয়া? বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে দু নয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একবার কোন মারহাবা। এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সে শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। যেখানে
একবার কোন মারহাবা। হয় নাই, আরেকটু জোরে বলেন। কোন কথাই জানিয়েছিলাম? মানুষ, স্কুল। নবী রহমাতুল্লিল আলমিনের স্কুলে আবু বক্কর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে। ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে। ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাচ্ছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্তও পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। তা আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইরে হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাইয়া। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজাই দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনে শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাইয়ে ঝগড়া লাগে, দেখবেন বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারায় যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও সে হাসি। স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে সবাই মিলে পড়তে পারবেন একটু কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার কবরে হাসরে কলব এটা এই শব্দটা একটু মাইন্ডে রাখতে হবে কলব যার কারণে সকাল দুপুর সন্ধ্যা রাত ব্যবসা পরিবার সংসার পরিবেশ এই কথায় যারা যারা একমত দুই হাত তুলে দেখা এখন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার বান্দারা বলে আল্লাহ শেষ করে ফেলছে শয়তানের দুকাই শেষ করে ফেলছে আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছে আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই বিয়ে করেও শান্তি নাই আবিয়া তাতাইকেও শান্তি নাই আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না একটু দয়া করো না আল্লাহ কোন একটা রাস্তা তো করে দাও এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমি শুনি নাই আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য আমাদেরকে জান্নাত দিবেন কে তো ফিরি ফিরি দিবে নাকি শর্তও আছে আল্লাহ শর্ত কি আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও ওয়া ভাই আরো জোরে বলেন না আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয় ছাগলের জন্য নয় পশু পাখির জন্য নয় আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য এই শব্দটা একটু বলেন কাদের জন্য এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মানুষ না অমানুষ যে বড়র সাথে বেয়াদবি করে যে ছোটর জায়গা দখল করে আওয়াজ ছোট হয়ে গেছে আর একটু জোরে কোন যে মেয়েদের কিপটিজিং করে যে মা বাবার গামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয় যে বউদেরকে যৌতুকের জন্য পিটায় যে স্বামীর হক নষ্ট করে যে মানুষের হক নষ্ট করে যে রাস্তা বন্ধ করে দেয় যে পানি বন্ধ করে দেয় যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায় জোরে জোরে বলেন আমি বলবো না আপনারা বলেন আরো জোরে বলেন বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায় ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায় এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দাঁড় এক বছরও দেয় না আরো জোরে বলেন যে মানুষের নামে গীবত করে যে মানুষের ইজ্জতে আঘাত দেয় যে মানুষের জীবন ধ্বংস করে দেয় যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না নাই যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি আমরা কি মানুষ না অমানুষ বুঝাইতে পারি না ভাই
এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা হয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? এবার আপনি যদি জান্নাত চান আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করায় নাও। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্কুলও পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়ে দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না, দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছি এখন কথা। এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়া। এবার বলেন মানুষ কারা, অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। ওনারা কি? ওনারা কি? আর আমরা? সেজন্যই তো আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বইনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস, আমি পারি না। আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে
হতো, সবাই সবাই জন্ম আমার নবীর যুগে। বুঝাইতে পারছি এখন কথা? এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়া। এবার বলেন মানুষ কারা, অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। ওনারা কি? ওনারা কি? আর আমরা? সেজন্যই তো আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বইনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস, আমি পারি না। আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে একবার কোন মারহাবা। এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন?
বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সেই শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। যেখানে একবার কোন মারহাবা হয় নাই, আরেকটু জোরে বলুন। কোন কথাই জানিয়েছিলাম? মানুষ স্কুল। নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাচ্ছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে দিল রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। তা আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইর হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাইয়া। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনে শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যা যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাইয়ে ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা।
টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারায় যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও